রমজানের আজকে দ্বিতীয় দিন। রমজানের দিন গণনা যেমন শুরু হয়েছে তেমনই শুরু হয়েছে ঈদের দিন গণনা। ঈদ কেন্দ্রিক বাজারে প্রসাধনীর নানা রকম চাহিদা থাকে। সেই প্রসাধনীর কেমন কি কসমেটিক অন্যান্য পণ্য কেমন বেচা বিক্রি শুরু হয়েছে কিনা সেই বিষয়ে জানবো আমরা আমাদের সহকর্মী সৈয়দ মেহেদী হাসানের কাছ থেকে। তিনি আছেন বরিশালে। মেহেদী, বাজারে প্রসাধনী বাজারে ক্রেতারা কি এখন আসতে শুরু করেছেন কিনা, বেচা বিক্রি শুরু হয়েছে কিনা জানাবেন। আরিফ, ধন্যবাদ আপনাকে। আসলে মাহে রমজান যেমন ধর্মীয় দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকেও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। যে কারণেই কিন্তু আজকে যেহেতু রমজানের দ্বিতীয় দিন, ইতিমধ্যে কিন্তু বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে ঈদের কেনাকাটার জন্য যে বিপণী বিতানগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি নবগ্রাম রোড এলাকায়। এখানে চাঁদের হাট নামে একটি মার্কেট রয়েছে। সেখানে আমরা দেখেছি যে বিক্রেতারা বিভিন্ন ধরনের সামগ্রী, বিশেষ করে যে প্রসাধনী সামগ্রী সেগুলো সাজিয়ে রেখেছে। এছাড়া কিন্তু বরিশালে আরও একটি বড় গুরুত্বপূর্ণ বাজার রয়েছে, চকবাজার। সেটি আজকে শুক্রবার, সে কারণে প্রথমার্ধে বন্ধ রয়েছে, সেটি সন্ধ্যার পরে চালু হবে। এবং এখন পর্যন্ত কিন্তু দ্বিতীয় দিন হওয়ায় এখন পর্যন্ত ওইভাবে জমজমাট হয়ে ওঠেনি। বিক্রেতারা যেমনটি বলছেন যে ক্রেতারা আসছেন, গতকালকেও এসেছে, আজকেও আসছেন। মূলত সন্ধ্যার পরেই ক্রেতারা আসেন এবং এসে বিভিন্ন পণ্যগুলো তারা দেখেন এবং তাদের চাহিদা অনুসারে সেই পণ্যগুলোর বিষয়ে যাচাই বাছাই করে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে পদ্মা সেতু চালু হওয়ার পর কিন্তু দক্ষিণাঞ্চলের সড়ক ব্যবস্থা অনেকটা ভালো। সে কারণে বিগত কয়েক বছর ধরে অনেক মানুষই কিন্তু ঢাকায় তাদের ঈদের মার্কেট করে থাকে, যে কারণে বরিশালে ওইভাবে উল্লেখযোগ্যভাবে চাপ পড়ে না। এখানকার যে ব্যবসায়ী রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে আপনি একটু জানাবেন যে এখানে আপনাদের ব্যবসা কেমন হচ্ছে, বিক্রি কেমন হচ্ছে, জমজমাট মাশাআল্লাহ। আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম। ক্রেতারা কেমন আসছে? আলহামদুলিল্লাহ, ক্রেতারা ভালো আসছে। কি বিক্রি হচ্ছে এখানে? আমাদের এই যে পণ্য আছে, যা ধরেন বাচ্চা এই যে আইটেম, মেয়েদের আইটেম আছে, এই যে কুকারিস আইটেম আছে। যেভাবে তিনি বলছিলেন যে এখানে আসলে বাচ্চাদের পণ্য সামগ্রী সহ নারীদের পণ্য সামগ্রী রয়েছে এবং আমরা এখানে দীর্ঘক্ষণ ছিলাম, অর্থাৎ 2 ঘন্টার মতো ছিলাম। এখানে কিন্তু খুবই অল্প কিছু ক্রেতা আসতে দেখেছি। সেই অর্থে বলা চলে যে আসলে বরিশালের প্রসাধনীর বাজার কিন্তু এখন পর্যন্ত জমজমাট হয়ে ওঠেনি, তবে বিক্রেতারা বলছেন সময়ের সাথে সাথে এটি জমজমাট হয়ে উঠবে। বরিশাল থেকেই এই ছিল প্রসাধনীর বাজারের খবর। আরিফ, ধন্যবাদ মেহেদী।